শরীরে আর একটুকু শক্তি নেই, আর আমি কাজ করতে পারছি না। কি করে যে এই পুরো ঘরটা মুছবো আমি, বিধাতাই জানে। সকালবেলা উঠে বাড়ির সকল কাজ করি, তারপর আবার মালকিনের বাড়িতে কাজ করতে আসতে হয়। যদি কাজটাও ছেড়ে দিই তাহলে তো আমাকে মামি বের করে দেবে বাড়ি থেকে। না না, আমাকে যে করেই হোক কাজটা করতে হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে কোথায় যাব? আমার যে তিন কোলে কেউ নেই, আমার মামা মামি আমার একমাত্র আপন। এই রে, মনে হচ্ছে মালকিন এদিকেই আসছে। না না না, আমি হাতটা চালিয়ে কাজটা করে ফেলি। কি রে চম্পা, কিছুদিন ধরে দেখছি তোর কাজের গতিটা আগের মতো নেই। কি হয়েছে রে তোর? এইভাবে কাজ করতে থাকলে তো তোকে আমার বাদ দিয়ে অন্য কোনো কাজের মেয়ে রাখতে হবে। তুই কি সত্যি আমার বাড়িতে কাজ করতে চাস, নাকি শুধু অভিনয় করতে আসিস? না না মালকিন, তেমন কোনো ব্যাপার নয়। আসলে বাড়ির সকল কাজকর্ম করে এসে এখানে কাজটা করতে আমার একটু বেশি কষ্ট হয়। আগে আমার এমন হতো না, কিন্তু গতকাল থেকে মামির শরীরটা ভালো নয়, তাই আমাকেই সব কাজকর্মগুলো সামলাতে হচ্ছে। আমি আপনাকে কথা দিচ্ছি মালকিন, এখন থেকে আমি খুব মন দিয়ে কাজ করব। দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। না না চম্পা, তোকে কাজ থেকে বের অত সহজে করব না। তবে কাজের গতিটা যদি একটু বাড়াতিস আমার জন্য ভালো হতো। সেই ছোটবেলা থেকেই আমার বাড়িতে তুই কাজ করছিস। বাপ মা মরা মেয়েটা, তোকে দেখলে আমার অন্যরকমই মায়া লাগে রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালকিন, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর থেকে আমি খুব মন দিয়ে কাজ করব, আর কখনো কাজ নিয়ে অবহেলা করবই না। আপনি তো সব কিছুই জানেন, মামি আমাকে মেরেই ফেলবে এই কাজ থেকে যদি আপনি বের করে দেন। আচ্ছা আচ্ছা শোন, তোকে এত উদগ্রীব হতে হবে না। কাজটা করে তাড়াতাড়ি বাড়ি চলে যাস কেমন? আমি এখন আসি। কে রে হতচ্ছাড়ি, মাত্র তোর কাজ থেকে ফেরার সময় হলো? গতকালকে না বলেছিলিস আজকে তোর কাজের মাইনেটা দেবে? তা কোথায় মাইনে তোর? বের কর বের কর বলছি, তাড়াতাড়ি বের কর মাইনেটা। ঘরে হাট বাজার কিচ্ছুটি নেই, আমি কি রান্না করব শুনি? নাকি তোর মুন্ডটা চিবিয়ে চিবিয়ে খাবো? আমাকে তো আজকে মাইনে দেয়নি মামি, আমি মাইনে না পেলে কোথা থেকে মাইনে এনে দেব? আর মামাও তো যথেষ্ট পরিশ্রম করে কাজ করে টাকা উপার্জন করে, তার এখান থেকে কিছু টাকা খরচা করলে কি সমস্যা হয়ে যায়? পুরো মাস ভর শুধু আমার টাকার দিকে কেন তোমাদের নজর, আমায় বলো। ওরে বাবা রে বাবা, দেখা যাচ্ছে পিপিলিকার পাখা গজিয়েছে। তা তোর এত বড় বড় বাত কি করে করতে পারছিস শুনি? সেই ছোটবেলায় তোর বাবা আপনার রেখে মরে গেল, তারপর থেকে আমি তোকে লালন পালন করে বড় করেছি। এখন তুই আমার উপরই বড় বড় কথা বলছিস? যেটা বলেছি সেটাই করবি, তোর পুরো মাইনের অধিকার শুধু আমারই। আমিও তো ছোটবেলা থেকে কাজ করে উপার্জন করে তোমার হাতে টাকা তুলে দেই। জীবনেও তুমি বলতে পারবে সেখান থেকে যে চম্পা এই নে 5টা পয়সা ধর? তোমরা মামা মামি শুধু আমাকে ব্যবহার করে গেছো, কোনোদিন আমার ভবিষ্যতের কথা চিন্তাও করনি, শুধু খাই দাই আর ঘুরে বেড়াই। ও আচ্ছা, তাহলে তুই এখন প্রতিবাদী হয়ে উঠেছিস আমার বিপক্ষে? শোন, মাইনে যদি না এনে দিস আমার হাতে, তাহলে তোর মামাকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব, তখন বুঝবি যে আমি আসলে কে। শোনো মামি, তোমাকে আমি মায়ের জায়গাতেই সবসময় রেখেছি, কিন্তু তুমি আমার সাথে এত খারাপ আচরণ করো সবসময়। আমার মনটা চাই কিছু একটা করে ফেলি, না হয় কোথাও দূরে চলে যাই। সত্যি যদি তোমরা আমাকে মেয়ের মতো ভালোবাসতে তাহলে হয়তো সম্পর্কটা আমাদের অন্যরকমও হতে পারতো, কিন্তু আমার সাথে তোমাদের শুধু টাকারই সম্পর্ক। কি রে নবাবের বেটি, পান্তা ভাত দেখে নাকটা শীতকাচ্ছিস কেন রে? তোর বাপ কি নবাব ছিল? এরকম ভান ধরছিস যে পান্তা ভাত জীবনে চোখেই দেখিসনি। যা আছে তাই খেয়ে এখান থেকে কাজে যা, মাইনেটা যখন এনে দিতে পারবি তখন ঠিক ঠিক বাজার করে তোকে ভালো মন্দ খেতে দেবো কেমন? মামি, পান্তা ভাতগুলো যদি ভালো হতো তাহলে তো কথা ছিল, এগুলো তো পচা পান্তা ভাত, এগুলো খেলে তো আমার শরীর খারাপ করবে। দয়া করে দয়া করে তুমি আমাকে অন্য কোনো খাবার দাও যেগুলো তোমরা খাবে। আমি জানি তুমি সকালে উঠে রান্না করেছো, আমি নিজের চোখে দেখেছি, ওখান থেকে আমাকে কিছু খেতে দাও। দাঁড়া দাঁড়া হতচ্ছাড়ি, মাত্র তো শুরু হলো, তোর যে কি অবস্থা আমি করব শুধু দেখতে থাক। কি, তুই আমাকে সন্দেহ করছিস যে আমরাও অন্য কোনো খাবার খাবো? শোন, তোর এই খাবারটাও খাওয়ার দরকার নেই, যা যা
এই খাবার খেলে তোর যদি শরীর খারাপ করে মরে যাস, পরে পাড়া প্রতিবেশী এসে আমাদেরকে আবার মারধর করবে। বাবা গিন্নি, আজকে তো খুব ভালো মন্দ রান্না হয়েছে ঘরে। তা চম্পা কি খেয়েছে নাকি? কিছুদিন ধরে তো মেয়েটাকে চোখের দেখাটাও দেখতে পাচ্ছি না। আমি যখন বাড়ি আসি তখন তার কাজ থাকে, আর সে যখন বাড়ি আসে তখন আমার কাজ থাকে। বাবা বাবা, ভাগ্নির জন্য দরদ উতলে পড়ছে দেখা যাচ্ছে। তাই এত যখন ভাগ্নির জন্য দরদ, তাহলে কাজে না গিয়ে সারাদিন বাড়িতে বসে থাকলেই তো হয়। তাহলে তোমার ওই সোনামোনা ভাগ্নিরও দেখা পাও। ও গিন্নি, তুমি সবসময় এভাবে উচ্চ স্বরে কথা বলো না তো, আমার মাথা ব্যথা করে। শোনো, সব সময় আমরা তো তার উপর খারাপ ব্যবহার করতে পারি না বলো। মেয়েটার বয়স হয়েছে বিয়ের, ওকে এখন তো একটা ভালো বিয়ে দিতে হবে, তাই না? আহা, কি শখ বলিহারি! তোমার কি মাথা খারাপ নাকি পেট গরম হয়েছে, কোনটা? শুয়ে বসে যে কত কত টাকা আমরা হাতাচ্ছি, সেগুলো তোমার সহ্য হচ্ছে না, তাই না? ও যদি বিয়ে করে অন্যের বাড়ি চলে যায়, তাহলে কাজ করে আমাদেরকে টাকা এনে দেবে কে শুনি? তুমি যা পয়সা রোজগার করো, সেগুলো যেহেতু চাল ডাল আনতে ফুরিয়ে যায়, সংসারের বাকি খরচগুলো কে টানবে? সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তবে মেয়েটার প্রতি একটু মায়াও লাগে। বাপ মা মরা মেয়েটা বাবা মায়ের আদরটুকু বোঝার আগে বাপ মাটা মরে গেল। মরে গিয়েছে ভালোই হয়েছে, না হলে কি তার অত টাকা আমরা হাতে দিতে পারতাম? মানে চম্পা, তুই এখন কোথা থেকে এলি? তুই কি এখনো কাজে যাসনি? এই তো মামি, এখনই কাজে বেরোচ্ছি। আসলে আমার মাথাটা প্রচন্ড ঘুরছে। কালকে থেকে কোনো খাবার দাবার কিচ্ছু পেটে পড়েনি। আমাকে মিথ্যে কথা বলে তোমরা দিব্যি ভালো মন্দ দিয়ে খাবার খাচ্ছ। ঠিক আছে, আমার এতে কোনো কষ্ট নেই। আমি সব কিছু ঈশ্বরের কাছে রাখছি, তিনি এর সঠিক জবাব দেবেন। আমাকে তোমরা বলো যে ঘরে হাট বাজার কিচ্ছু নেই, কিন্তু তোমরা ঠিকই ভালো মন্দ দিয়ে খাবার খাও আর আমাকে পচা ভাত খেতে দাও। দিনকে দিন তোর সন্দেহ বেড়েই চলেছে। নিজেকে কি মনে করিস? এই খাবারগুলো আমি ঘরে রান্না করিনি, এগুলো পুটিদের বাড়ি থেকে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। তোর যখন এতই সমস্যা আমাদের খাবার দাবার নিয়ে, তাহলে বাড়ি থেকে চলে যেতে পারিস না কোথাও? শোন, কাজ করতে যাচ্ছিস, কাজ করতে যা। এত বাড়তি কথাবার্তা বলে খাবার খাবার মনটা নষ্ট করবি না একদম। কেমন আছো চম্পা? তোমাকে কতদিন ধরে আমি দেখি না। আসলে সকালে শহর থেকে গ্রামে ফিরেছি। এই তো আমি ভালো আছি ছোট সাহেব। আপনি কেমন আছেন ছোট সাহেব? আর হঠাৎ শহর থেকে ফিরলেন যে, আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? আমি ছোট মানুষ হয়ে বড় কথা বলে ফেলেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আরে না চম্পা, কি যে বলো না। আর তুমি নিজেকে কখনোই ছোট মনে করো না। তুমি যেটা মনে করো নিজেকে, আমি তার থেকে 1000 গুণ বেশি ভাবি তোমায়। এটা কোনোদিন সম্ভব নয় ছোট সাহেব। আপনি যেটা আমাকে ভাবেন সেটা কোনোদিনই পৃথিবীতে ঘটবেই না। আমি আপনাদের বাড়ির সামান্য একটা কাজের লোক, আর আপনি আপনি এই বাড়ির মালকিনের ছেলে। ভালোবাসা কখনো জাত ভেদাভেদ মানে না। তুমি কাজের মেয়ে হয়েছে দেখে কি হয়েছে? তুমি কি মানুষ নও? আর আমি তোমাকে ভালোবাসি শুধু এখনই না, সেই ছোটবেলা থেকেই পছন্দ করি। যেদিন থেকে তুমি আমার বাড়িতে কাজে এসেছো, আমাকে মেনে নাও চম্পা। আমি বলছি তো, যেটা পৃথিবীতে ঘটবে না সেটা আমি ঘটিয়ে দেখাবো। না না না, এইটা কোনোদিন সম্ভব নয়। এটা আমি কল্পনা করি না যে আমি এই বাড়ির বউ হব। আমি আমি কোথায় আর আপনি কোথায়? আপনি হচ্ছেন আকাশের চাঁদ, আর আমি বামুন হয়ে চাঁদের দিকে কি করে হাত বাড়াই? আমার রাস্তা ছাড়ুন ছোট সাহেব, আমাকে কাজ করতে দিন। মালকিন যদি শুনতে পারে আমাকে মেরেই ফেলবে। আর এই কাজটা আমার জীবনের সাথে এত গুরুত্বপূর্ণ যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই কাজটা যদি চলে যায়, তাহলে আমার মরণ ছাড়ার কোনো গতি থাকবে না। আপনারা তো সব কিছুই জানেন, আমার মামা মাম্মি আমাকে কত অত্যাচার করে। এই কাজটার জন্যই ওরা আমাকে দুবেলা দুমুঠো খেতে দেয়, ওই বাড়িতে থাকতে দেয়। কি রে চম্পা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলের সাথে কি কথাবার্তা বলছিস শুনি? তোদের চিল্লা পাল্লা শুনে তো আমি বাইরের ঘর থেকে তাড়াতাড়ি এলাম। কি হলো চম্পা, কোনো কথা বলছিস না কেন? আমার ছেলেকে কি বলছিলিস? বাবা বাবা, তোকে কি চম্পা কিছু বলেছে নাকি? তোর মুখটা ওরকম গম্ভীর হয়ে আসছে যে। না না মালকিন, ওরকম কিছুই কথা হয়নি। আসলে আসলে ছোট সাহেব আমাকে জিজ্ঞেস করছিলেন যে এ বাড়িতে
এ বাড়িতে আমি আর কাজ করব কিনা। তাই আমি ছোট সাহেবের হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমাকে কোনোদিন যেন কাজ থেকে না তাড়িয়ে দেয়। আমার যে যাওয়ার কোনো জায়গা থাকবে না মালকিন। আরে চম্পা, এখন তুমি কাজে যাও, মাকে আর কিছু বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ চম্পা, সেটাই ভালো। তুই এখনই কাজে যা, আমার রাজ্যের কাজ পড়ে আছে। সারাক্ষণ যদি এখানে দাঁড়িয়ে থাকিস তো বাকি কাজগুলো করবে কে শুনি? চম্পা, এই নে ধর তোর মাইনেটা, আর তোকে কিছু টাকা আমি বাড়িয়ে দিচ্ছি। এই একটা বুদ্ধি দেখাস কেমন? আপনাকে অনেক ধন্যবাদ মালকিন, আমার এই টাকাগুলোর খুবই প্রয়োজন ছিল। শোন চম্পা, তুই আমার বাড়িতে কাজ করতে পারিস, সেই ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি। কাজে খুব মনোযোগী ছিলিস, কিন্তু ইদানিং তোর দেখছি শরীরটা ভালো ঠেকে না, তাই তোকে কিছু টাকা আমি বাড়িয়ে দিলাম। আচ্ছা শোন, আজকে আর তোর কোনো কাজ করতে হবে না, বাড়িতে যা, বাড়িতে গিয়ে বিশ্রাম কর। মা গো, আমি 5 দিন ধরে কিচ্ছুটি খাইনি, দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো মা, তোমার ভালো হবে। মা, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না দয়া করে। আরে বুড়ো বাবাটাকে দেখে আমার সত্যিই বড্ড খারাপ লাগছে। চেহারাটা কি জরাশীর্ণ দেখতে, মনে হচ্ছে কতদিন ধরে অভুক্ত। আমি জানি ক্ষুধার কি যন্ত্রণা, কারণ আমিও এভাবে অভুক্ত থাকি দিনের পর দিন। বুড়ো বাবা, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি এসে গেছি। তোমার একটা না একটা ব্যবস্থা আমি করবই। তোমারও ভাগ্য ছিল বলে আজকেই মাইনেটা পেলাম। এই নাও বাবা, আমার কাছ থেকে কিছু টাকা তুমি রাখো। এই টাকাগুলো দিয়ে তুমি অনায়াসে কিছুদিন চলতে পারবে, তোমার খাবারের কোনো কষ্ট হবে না। সকাল থেকে যে কত মানুষের কাছে সাহায্য চাইলাম, কিন্তু একজন মানুষও আমাকে সাহায্য করেনি। তুই আমাকে সাহায্য করতে এসেছিস মা, সত্যি বলছি, মন থেকে বলছি, তোর সবসময় ভালো হবে। জানিস মা, আমারও একটা সুখের সংসার ছিল, কিন্তু আমি যতদিন উপার্জন করতাম ততদিন আমাকে ভালোবাসতো, আর এখন উপার্জন করতে পারি না বলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব নিয়ে কখনো তুমি ভেবো না গো বুড়ো বাবা। এই পৃথিবীতে ঈশ্বর কাউকে অভুক্ত রাখেন না, কোনো না কোনো একটা ব্যবস্থা তার হবেই হবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে উত্তর পাড়ের যে বাড়িটা আছে ওটাই আমার বাড়ি, ওখানে গিয়ে আমাকে ডেকো। আমার নাম চম্পা, চম্পা বলে ডাকলেই আমি বাড়ি থেকে বের হয়ে আসবো। না মা, তুই আমার জন্য যেটা করেছিস, আমি এই টাকাগুলো দিয়ে কোনো একটা কাজকর্ম করব। বুড়ো হয়েছে দেখে কি হয়েছে, শেষ চেষ্টাটা অন্তত করে দেখি। তোর ভালো হোক মা, তোর ভালো হোক। কোন সাহস তুই আমাকে এ কটা টাকা তুলে এনে দিয়েছিস রে? তোর কি মাইনে এত টাকা? আর বাকি টাকাগুলো কোথায় গেল? তাড়াতাড়ি আমাকে বল বলছি, না হলে কিন্তু তোকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। হতচ্ছাড়ি, আমাকে কিন্তু বোকা পেয়েছিস? টাকাগুলো কোথায় তুই লুকিয়ে রেখেছিস? তাড়াতাড়ি বের কর বলছি। মামি, আমি সত্যি করে বলছি, আমি আমি একটা বুড়ো বাবাকে দেখেছিলাম যিনি ক্ষুধার্ত ছিল খুব, তাকে আমি টাকা কিছু দান করেছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে আরো মারধর করো। আমার যে মানুষের কষ্ট দেখলে একদম ভালো লাগে না, তাই ওনাকে টাকাগুলো আমি দিয়েছি। বেশি টাকা দেইনি মামি, অল্প কিছু টাকাই দিয়েছি। টাকাগুলো নিয়ে নাও না মামি। আমি আমি আরেকবার থেকে কাউকে কিছু দান করলে তোমাকে আমি অবশ্যই বলে দেব। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই এই ভূখণ্ডে। দয়া করে আমাকে বের করে দিও না মামি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। একদম চুপ কর হতচ্ছাড়ি, তোকে আমি কোনো ক্ষমা টমা করতে পারবো না। শোন, আজকে তোকে মায়া করে এই বাড়িতে থাকতে দিলাম, তবে তুই ঘরের ভেতরে একদম ঢোকার যদি চেষ্টা করেছিস তো তোর হাত পা ভেঙে আমি বাইরে ফেলে রাখবো। বারান্দায় আজ রাতটা থেকে সকালে বাড়ি থেকে সারা জীবনের মতো বের হয়ে যাবি, বুঝেছিস? কোনো দিন যেন এই আঙিনাতে তোকে না দেখি। আরে আমার ভাগ্য, আমি কত দুর্ভাগা। আমি আমি সারা জীবন এ বাড়ির জন্য খেটে গেলাম, আর আজ আমাকে নিজের মামি বার করে দিচ্ছে বাড়ি থেকে। আজ যদি আমাকে বাড়ি ছাড়া হতেই হয়, সেটা আমার দুর্ভাগ্য বলে আমি মেনে নেব, কিন্তু কোথায় যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি আমাকে রাস্তা দেখাও। আমি যে আর পারছি না বিধাতা, আর পারছি না।
আজকে এই বাড়িতে আমার শেষ দিন, আর এ বাড়িতে আমি কোনোদিন ফিরতে পারবো না। আমি মামা মামাকে খুব মনে করবো সব সময়। তোমরা ভালো থেকো। আমি আমার এই দুর্ভাগ্য নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। কি হয়েছে রে তোর চম্পা? তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন রে? আর তুই কাঁদছিস বা কেন? তাড়াতাড়ি বল না চম্পা, তোর কি হয়েছে? মালকিন, মালকিন আমাকে একটু ঠাঁই দেবেন আপনার এখানে। আমি আমি কথা দিচ্ছি, আমি বারান্দার এক কোণায় পড়ে থাকবো। আমি ঘরের সকল কাজকর্ম করে দেব। আমাকে এক টাকাও মাইনে দিতে হবে না। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আমি সারা জীবন আপনাদের পায়ে পড়ে থাকবো। আমি কোনো দিন একটা টাকা মাইনেও চাইবো না। চম্পা, তুই কি সত্যি আমাদের এখানে থাকতে চাস বল? তাহলে তুই কেন পায়ের নিচে পড়ে থাকবি? তুই তুই কি পারিস না আমার বুকের মধ্যে থাকতে? মালকিন, দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলুন। আমার যে এত কঠিন কথা মাথা দিয়ে ঢোকে না। আপনার কথাটি ঠিক আমি বুঝতে পারলাম না মালকিন। আমার কথার মানে হচ্ছে এটাই, আমার একমাত্র ছেলের জন্য তোকে আমি বউ করে নেব। জানিস চম্পা, সেই ছোটবেলা থেকেই তুই আমার বাড়িতে কাজ করিস। তোর মতো একটা ভালো মেয়ে আমি আমার এই জীবনে একটাও দেখিনি। আর আমার ছেলেও তোকে ছোটবেলা থেকেই পছন্দ করত। আমি কোনো দিন তোকে বোঝার চেষ্টাও করাইনি, কারণ তোকে আমি এতদিন পরীক্ষা নিয়েছিলাম যে তোর কি অনুভূতি হয়। এটা কি কোনোদিন সম্ভব মালকিন? আমি কোথায় আর আপনার ছেলে কোথায়? আমার আমার মতো একটা কাজের মেয়ের ভালোবাসা কি আপনাদের মতো বড় লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মালকিন? এটা কি এই পৃথিবী মেনে নেবে? চম্পা, তুই একদম কাঁদবি না বলে দিলাম। তুই আমার এখন থেকে বউ, আমার মেয়ে। তুই এ বাড়িতে রাজরানীর মতো হয়ে থাকবি মা। আমি আমি সত্যি কল্পনা দেখছি না, বাস্তব আমি বলতে পারবো না। আমিও মনে মনে সাহেবকে ভালোবাসতাম, কিন্তু কাজের মেয়ের ভালোবাসার কি কোনো মূল্য আছে বলুন মালকিন? আপনার মতো যদি সবাই এভাবে ভাবতো তাহলে দুনিয়াটা কত সুন্দর হতো। এইবার আমার একটা মাথা গোজার টাই হয়েছে। আমি বিধাতার কাছের কিচ্ছুটি চাই না। কিন্তু চম্পা, তোমার মামা মামিকেও আমি ছেড়ে দেব না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে তোমার সাথে তোমার বাড়িতে থেকে কি করে এত বড় অন্যায় কাজ করতে পারে বলো? ওরা যে বাড়িতে থাকে সেই বাড়িটা তোমার বাবার বাড়ি, মানে তোমার বাবা নিজেই বাড়ি তৈরি করেছে। সারা জীবন তোমাকে ঠকিয়ে গেল ওরা। এইবার এইবার ওদেরকে সঠিক জবাব আমি দেবই দেব। যতই হোক, ওনারা আমাকে ছোটবেলা থেকে বড় করেছেন। ওনাদেরকে দয়া করে ছেড়ে দিন। ওনাদের কোনো শাস্তির আওতায় আনতে হবে না। দয়া করে আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার ওদের প্রতি কোনো অভিযোগ নেই। ওরা সারা জীবন সুখে থাকুক, শান্তিতে থাকুক, সেটাই আমি সব সময় চাই, সেটাই চাই।